ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেই দেশে ফিরল বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে টেস্টে টাইগারদের অসহায় আত্মসমর্পণ। পারফরম্যান্সের উপরই ক্রিকেটারদের হাসি কান্না অনেকাংশেই নির্ভর করে, সেই সাথে দর্শকদের আগ্রহটাও। টেস্ট দলের সদস্যরা আজই দেশে ফিরছেন, এই খবরটাই বা কজন জানতেন? অথচ কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেটাররা হাসি মুখেই দেশে ফিরেছিলেন। দর্শক কিংবা গণমাধ্যম কর্মীদের আগ্রহও ছিল আকাশ ছোঁয়া। আজ যখন টেস্ট দলের সদস্যরা ঘরে ফিরলেন, তেমন কোনো উচ্ছ্বাস চোখেই পড়ল না, ক্রিকেটারদের মুখেও হাসি ছিল না। বিমানবন্দরে হান্নান সরকারের নেতৃত্বে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বের হয়ে এসেছিলেন। তরুণ নাহিদ রানা, জয় কিংবা জাকির হোসেনরা বিশ্বসেরা দলের বিপক্ষে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি। দু ম্যাচের একাদশে জয় সুযোগ না পেলেও জাকির, সাদমানরা হতাশ করেছেন। বাংলাদেশ দলও হোয়াইট ওয়াশের লজ্জা বরণ করেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ভারতের মাটিতে টেস্টে এর আগেও এমন পারফরমেন্সই করেছিল। বাংলাদেশ দল এর আগে দুবার সফর করেছিল বটে, তবে সেখানে হোয়াইট ওয়াশ হয়েছিল। এবারও যখন বাংলাদেশ দু ম্যাচের সিরিজ খেলতে গিয়েছে, সেখানে একই ধরনের পারফরমেন্সের ধারাবাহিকতাই বজায় রয়েছে। বাংলাদেশ দল দর্শকদের হতাশই করেছে। মুশফিক, মমিনুলদের মতো সিনিয়র ক্রিকেটাররা ভারতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। জুনিয়র ক্রিকেটাররাও দায়িত্ব নিতে পারেননি, যে কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পণ। বিমানবন্দর থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। কথা বলেন, দেন সবাই দেন।